কয়েকদিন আগে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, তো সেই অনুষ্ঠানে আমি শাড়ি পরেই গিয়েছি। আর শাড়িতে আমাকে কেমন লাগছে বলেন তো। সেখান থেকে ফেরার পথে পছন্দের পিৎজা কর্নারে চলে গেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আজকে আমি গিয়েছিলাম মন্দিরে, অনুষ্ঠান ছিল আর মন্দিরে অনুষ্ঠান হইলে তখন আমি একটু শাড়ি পরে সেজে গুছিয়েই যাই। শাড়িটাই কমফোর্টেবল ফিল করি কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মন্দির এগুলোতে। শাড়িটা আমি 3-4 ঘন্টার বেশি একদমই কমফোর্টেবল ফিল করি না, ওই 2-3 ঘন্টাই যথেষ্ট। এরপরে মানে অস্থির হয়ে যায়। কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো পূজা মন্দিরে এসব জায়গায় আবার শাড়ি পরে যেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা একটা আজকে মন্দিরে গিয়েছিলাম অনুষ্ঠানে, সেখান থেকে ফেরার পথে আমরা চলে আসলাম এই যে আজওয়ার পিৎজা কর্নারে। এখানকার পিৎজাটা আমাদের খুবই ভালো লাগে, একদম সবারই খুব পছন্দের। এখানকার পিৎজাটা বেশি করে চিজ এবং মেয়োনিজ দেওয়া থাকে। শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটাই ক্যামেরাতে দেখছিলাম আর কি। তো এখানে আমরা এসে পিৎজা অর্ডার করে দিলাম। আর নিহান কি বলছে শুনুন। ওকে, তুমি পিৎজা খাবা? তুমি পিৎজা খেতে চাও নিহান? ওকে, ঠিক আছে, আমি বলছি। অর্ডার দিয়ে 20-25 মিনিটের মতো ওয়েট করতেছি কখন আমাদের সেই পছন্দের পিৎজা আসবে। এদিকে ভাই বলতেছে ক্যামেরাতে নাকি খুব সুন্দর ছবি আসতেছে। তো আমি কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছি, সেগুলো পেজে আপলোড অনেক আগেই দিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছিলেন। যারা দেখেন নাই তারা দেখে নেবেন। আর নিহানের দুষ্টামি সব জায়গায় আছে, দেখেন কোথায়ও গেলে ওকে নিয়ে স্থিরে থাকা যায় না। ছবি তুলতেছি, শুধু নাড়াচাড়া করতেছে, একটু ভালো করে ছবিও তুলতে দেয় না। আমার দেখা দেখি সেও পোজ দিয়ে দিয়েছে ছবি তুলবে তাই। তো এই সেই করতে করতে আমাদের পছন্দের পিৎজা আমাদের কাছে চলে আসলো। এখন আমরা সবাই ভাগাভাগি করে খাচ্ছি। এই যে বেশি করে একদম মেয়োনিজ আর চিজ দেওয়া, এটার জন্যই আমার খুবই ভালো লাগে চিজ খেতে, আবার আমি খুব ভালোবাসি। আর এই আজওয়ার পিৎজার অন্যরকম একটা ফ্লেভার আসে, সেটাতেই একদম মন ভরে যায়। ডমিনোসের পিৎজাও খেয়েছি, আবার পিৎজার হাটের পিৎজাও খেয়েছি, কিন্তু আমি আটকে গেছি আজওয়ার এই পিৎজাতে। এত ভালো লাগে। তো সবাই মিলে এখন ভাগাভাগি খাচ্ছি। তো অনেকেই বলেন যে আমি এত রান্নাবান্না করি, এত খাবার খাই, আবার ডায়েটও করি, ঢং করি নাকি। তো শুনুন আপারা দিদিরা, সেই খাবারগুলো ঠিকই রান্না করি। যখন গেস্ট আসে গেস্টদেরকে খাওয়াই, আমার অন্যকে খাওয়াইতে খুব ভালো লাগে। নিজেও খাই না যে এমন না। যখন আমি খাই তখন খেয়ে মোটা হই, আবার যখন খাই না তখন কিন্তু আবার ওয়েটটা কমে যায়। তো আমি ব্যালেন্স করি, যখন মোটা হয়ে যায় তখন আবার শুকানোর জন্য না খেয়ে থাকি, আর যখন শুকিয়ে যায় তখন আবার খাই। যাই হোক, আজকে এই পর্যন্তই, বাসায় চলে যাচ্ছি। টাটা, বাই বাই।